নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে যে বাইরের কাজগুলো করি সেই কাজগুলো তোমাদের আজকে শেয়ার করছি। তা বন্ধুরা দেখো, প্রথমে বাসন মেজে নিলাম, তারপরে এই যে গ্যাসটা মুছে নিলাম। আমার কইটুকু জায়গা দেখেছো বন্ধুরা, এই যে গ্যাস ওভেনটা রয়েছে এইটুকু সীমানার মধ্যেই আমার রান্না করতে হয়, আমার ওর বেশি আমার আর জায়গা নেই। তা এদিকে দেখো, আমি বাইরের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, বাসন মাজা, জল ভরা, তারপরে আমার গ্যাস মোছা, বারান্দা মোছা, আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে ঘরে ঢুকলাম। এই যে ঘরে ঢুকে দেখো, ফার্স্ট হচ্ছে আমার বিছানা পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করে তারপরে গোটা ঘর ঝাঁট দেওয়া, গোটা ঘর ঝাঁট দিয়ে তারপরে আবার ঘর মুছতে যাই আমি। এই যে ঘর দেখেছো, এই সব ঘরটা মুছে ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে দেখো নাতা বালতি নিয়ে চলে এসেছি, আজকে বসেই আমি ঘরটা মুছছি। আজকে ওই মগ দিয়ে আমি আর ঘরটা মুছলাম না। আর এদিকে তোমাদের দাদা গেছিলো দোকানটা পরিষ্কার করে আসলো। ওর ওইটা ডিউটি, রোজ সকালবেলা গিয়ে দোকান পরিষ্কার করা। ও দোকানটা পরিষ্কার করে দিয়ে তারপরে ওখানে শাটার টাটার তুলে দিয়ে তারপরে তোমাদের দাদা ঘরে এসে এখন স্নান করবে, স্নান করে তারপরে পুজো করবে। আর আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদা যাবে বাজারে। গেল সপ্তাহে চিকেন হয়নি, আমার মা ছিল, আমার মা চিকেন খায় না, ওই জন্য চিকেন হয়নি গেল সপ্তাহ। তাই এই সপ্তাহ মা নেই, চলে গেছে। তা ওই জন্য আমাদের চিকেন আনতে যাবে তোমাদের দাদা। ওই এসে তাড়াহুড়ো করে স্নান সেরে পুজো সেরে ঘরের পুজো করবে, আবার দোকানে যাবে গিয়ে ধূপ দেখাতে, দেখিয়ে টেখিয়ে তারপরে এসে চেঞ্জ করে চলে যাবে বাজারে। তা বন্ধুরা, আমি তার মধ্যে আমি পুজো করে নিই। এই যে চলে এসেছি, দেখো সমস্ত কাজটা সারলাম, সেরে অনেক কাজলাম, কেচে নিয়ে স্নান সেরে একেবারে চলে এসেছি গোপুর সামনে। আর আজকে অসহ্য ব্যথা আমার হচ্ছে, হাতের এত অসহ্য ব্যথা হচ্ছে যে আমি ফোনটা ধরে আমি মানে যে চাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আমি সেটাও আমি করতে পারছি না, এতই ব্যথা হচ্ছে। তাই যে দেখো, আমি গপুকে আমি আগে মুখ টুক ধোয়ালাম, মুখ মুছালাম, মুছিয়ে নিয়ে তারপরে আমি গপুকে আমি সেবা দিয়ে দিলাম, ফুল দিয়ে সাজিয়েছি। আজকে বেল ফুলের মালা, আমার বেল ফুলের মালা আমার ঘরে কেনাই থাকে, তা আমি কিনে রেখে দিয়েছিলাম, কারণ ফুলওলা কদিন ধরে আসবে না, আমাকে বলেই গেছিলো বুধবারের আগে আমি আর আসবো না। ওই জন্য ফুল নিয়েছি আমি শুক্রবারে না, শনিবার দিন ফুল নিয়েছি বন্ধুরা। আর দেখো ওইদিকে আমার পুজো হয়ে গেছে, পুজো করে নিয়ে আমি সূর্যদেবকে আমি প্রণাম করি, ধূপকাঠি জ্বালিয়ে সূর্যদেবকে প্রণাম করে তারপরে আমি আবার ঘরে পুজো হয়ে গেল। এখনকারের মতো ইতি বাটাটা সরিয়ে নিলেই হবে। তোমাদের দাদা কাজ থেকে বলছি, বাজার থেকে আসুক, আসলে পরে চা, তাহলে চলো পরে আবার আসছি। তোমাদের দাদা চলে এসছে বাজার থেকে, দুজনে যে একসঙ্গে বসে চা খাই, চা খেতে খেতে অনেক কথা হয়, অনেক হাসাহাসি হয়। তার মধ্যেও দুজনে মিলে মাঝে মাঝে রেগে যাই। আমি রেগে যাই বলতে কি, হয়তো তোমাদের দাদা হয়তো একটা কথা বললো, সে কথাটা হয়তো আমি মেনে নিতে পারলাম না, তখন হয়তো খুঁটিমুটি লেগে গেল। তা আমাদের ওই মানে খুঁটিমুটি হয়, কিন্তু তারপরেই পরক্ষণেই তোমাদের দাদা আমার সঙ্গে ঠিক কথা বলে। মানে এটাই আমাদের, সত্যি কথা বলতে কি, আমাদের ওই সব ঝগড়া করে 2 দিন 3 দিন ধরে কথা বন্ধ, ওই রকম আমরা কথা না বলেও থাকতে পারি না। আমরা তোমাদের দাদা কথা না বলে থাকতে পারে না, আমি তাও থাকার চেষ্টা করি। তা তোমাদের দাদা কিন্তু একদমই থাকতে পারে না কথা না বলে, ও ঠিক আমার সঙ্গে ঠিক কথা, আমি হয়তো রাগে হয়তো একটু মুখটাকে হাঁড়ি করে থাকি, কিন্তু তোমাদের দাদা আবার ঠিক আমাকে ডেকে ডেকে ঠিক কথা বলবে।
তা বন্ধুরা চলো আজকে চিকেন রান্নাটা শেয়ার করব। তা চিকেন রান্নাটার জন্য দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ম্যারিনেট করিনি। তা এদিকে দেখো তেল দিলাম, তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এবার ভেজে তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে আমি আর এক্সট্রা তেল দিইনি, ওই তেলের মধ্যেই দিলাম গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হলেই তারপরে দিয়ে দেব আদা রসুন। আদা রসুনটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তারপরে আদা রসুনের গন্ধটা চলে যেতে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটুখানি ভালো করে ভাজা ভাজা করলাম, করে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম আর অল্প সামান্য মিষ্টি দিলাম কালার আসার জন্য। আর বন্ধুরা আমার ঘরে টমেটো ছিল না, ওই জন্য আমি টমেটো সস দিলাম। আর আমার না লঙ্কা গুঁড়োর কৌটোটা শুকরি হয়ে গেছে বলে না, আমি ওই জন্য আলাদা করে রাখি, ওটা আমি ওই জন্য লাস্টে দিলাম। তা এবার মাংসটা ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মাংসটা আমি কষিয়ে যাব। তা বন্ধুরা দেখো আমি আর আর্ধেকের বেশি কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আলুগুলো এবার দিয়ে ভালো করে কষাতে হবে। তার মধ্যে দেখো আমি আরও দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। তা দিয়ে তারপরে নাড়াচাড়া করলাম, করে জল দিয়ে দিলাম, হয়ে আসতে নামিয়ে নিলাম। তোমরা ধনেপাতা থাকলে দিয়ে দিতে পারো। আমার ঘরে ধনেপাতা ছিল না, আমি ওই জন্য দিতে পারিনি। তোমাদের যদি ঘরে থাকে তাহলে দিয়ে দিতে পারো। তা আমি এদিকে দেখো দুপুরবেলা তোমাদের দাদা চলে এসছে, তা তোমাদের দাদাকে আমি খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাকে আগে দিলাম, দিয়ে তারপরে আমি নিয়ে নিলাম। আগে দেওয়াই তো উচিত, তাই না বলো বন্ধুরা? আমি আবার কি বলছি তোমাদের ঘরে। তা বন্ধুরা দেখো আমিও খেতে আরম্ভ করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, আমি উঠেও পড়েছি। আর এদিকে আমাদের ডল চলে এসছে, বলছে আমাকে টিভি চালিয়ে দাও, আমি নাচবো। ওই যে ও যেই নাচটা শিখে এসছে সেই নাচটাই করছে, গানটা চালিয়ে দিয়েছি ও সেই নাচ। বন্ধুরা আমি অনেকটা পরে আসলাম, আর এদিকে ডল দেখো আমার বিছানায় 1 বোতল জল ঢেলেছে। এই বর্ষার দিনে আমি কোথায় রোদে দিই বলো? ও মানে এমন দুষ্টুমি, আসলে দুপুরবেলা না আমার একটু চোখটা লেগে এসছে, আর ওর মা দিয়ে গেছে কখন আমি বুঝতে পারিনি, আর ওকে দিয়ে গেছে 1 বোতল জল, বলেছে তুই খাবি জলটা। ও না খেয়ে আমার বিছানার মধ্যে ঢেলেছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। ওর মা এসে মারলা এলো, ওকে মেরে কোনো লাভ নেই, কারণ ও বাচ্চা মানুষ। ওকে তুমি দিয়ে গেছো, ও কি করে বুঝবে সেই জলটা ফেলে দিয়েছে। তা দেখো বন্ধুরা আমি তারপরে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে আমি এখনও পর্যন্ত গোপুর সেবা দিইনি। তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে এসছি, কথা বলে তারপর সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপুকে সেবা দেবো। গোপুকে সেবা দিয়ে তারপরে আবার ওদিকে, আর এদিকে দেখছো আমাদের ঘরে কীর্তনের সব লোকজন বসে আছে, আর আমার শাশুড়ি চলে এসেছি আমি দেখো গোপুকে সেবা দেওয়ার জন্য। তা আমার এই যে এইদিকে আজকে আর আম দিইনি, আজকে দিয়েছি লাড্ডু দিয়ে আমি গোপুকে আমি সেবা দিয়েছি। সেবা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়ে তারপরে আমি বাটাটা আমি সরিয়ে নিই। আর এদিকে দেখো বন্ধুরা ওই যে ফুল টুলগুলো আছে সব সরাবো, সরিয়ে নিয়ে তারপরে আমি বাটা সরাবো। তার মধ্যে টিফিন নিয়ে চলে এসেছি দেখো, রুটি আর হচ্ছে চা। রুটি আর চা নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলার আমার টিফিন। আর এদিকে আমাদের এই যে কীর্তনের পার্টি বসেছে, এইখানে আমাদের খাটের মধ্যে দেখেছো সব বসে কীর্তন চলছে, আর ওরা সব করছে, তার মধ্যে ডলও আছে আর ডোরা আছে সেইখানে। বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান।